সেটা দেখতে হবে। মদিনায় কারা ছিলেন তাদেরকে দেখতে হবে, কারা আছে তাদেরকে দেখার কিছু নেই। কারা ছিলেন বলেন, তাদেরকে দেখতে হবে। মদিনায় কারা ছিলেন বলেন, তাদেরকে দেখতে হবে। এই চোখ বন্ধ করে একবার ভাবতে হবে সিদ্দিক আকবরের জীবনী কেমন ছিল, এটাতে ভাবতে হবে ফারুক আজমের জীবনী এখানে কেমন ছিল, এটাতে ভাবা লাগবে হয়তো আলী এখানে কেমন ছিলেন, হয়তো ওসমান এখানে কেমন ছিলেন, হয়তো আবু ওবায়দা ইবনে জাররাহ এখানে কেমন ছিলেন, হয়তো আবু যর গিফারি এখানে কেমন ছিলেন। বৃষ্টি এই জন্য আমাদেরকে ফিরে যেতে হবে আমাদের পেছনের দিকে, আমাদেরকে দিন নিতে হবে আমাদের পেছনওয়ালাদের কাছ থেকে। বলেন, আমাদেরকে দিন নিতে হবে আমাদের কি পেছনওয়ালাদের কাছ থেকে, আর আমাদেরকে দিন নিতে হবে বর্তমান মৌজুদা তাদের কাছ থেকে যাদের জিন্দগি পেছনওয়ালাদের সাথে মিলে, যাদের জিন্দগি কি পেছনওয়ালাদের সাথে মিলে। সময় আসর ভোর থেকে মাগরিব আমি যে পয়েন্টগুলো আলোচনা করার নিয়োগ করে আপনাদের সামনে বসছি, আমি বোর্ড আনাইছি, সেদিকে আমি ফিরে যাব। দুনিয়াতে আমাদের জীবনের অধ্যায় ছিল 5টা। বলেন, অধ্যায় ছিল 5টা। অধ্যায় 5টা। বলেন, মায়ের পেটে আসার আগের অধ্যায়, মায়ের পেটের অধ্যায়, দুধ পান করাকালীন অধ্যায়, কিশোর যুবক অধ্যায়, আর বার্ধক্য। এই জীবনে আমার 5টা অধ্যায়। আমার জীবনে কটা অধ্যায় আছে? আমার জীবনে 5টা অধ্যায় আছে। এখানে যেমন 5টা অধ্যায় আছে, সামনেও 5টা অধ্যায় আছে। সামনে কি আছে বলে? আমার কবর আছে। বলে, এটা একটা অধ্যায়। কবর অধ্যায়টা পুরোপুরি মায়ের পেটের মতো একটা অধ্যায়, মায়ের পেটের মতো একটা অধ্যায়। কবর অধ্যায় কি? মায়ের পেটের মতো অধ্যায়। এরপরে হলো আরশে আজিমের ছায়ার আগের অধ্যায়, এরপর হলো আরশে আজিমের ছায়ার অধ্যায়, এরপরে ফুলফুরাতের অধ্যায়, এরপরে জান্নাত জাহান্নাম। আমার সামনে অধ্যায়গুলো আছে। যদি আমার এই পারের অধ্যায়গুলো কোরআনের বিবৃতি অনুযায়ী সত্য হয়, আমার সামনের অধ্যায়গুলো কোরআনের বিবৃতি অনুযায়ী সত্য হয়। আর এই পাঠ যদি অস্বীকার করে, তো সামনের পাঠ অস্বীকার করার যৌক্তিকতা আছে। যদি এই পাঠ অস্বীকার করার কোনো সুযোগ না থাকে, সামনের পাঠ অস্বীকার করার কোনো কি নেই। সামনের পাঠ অস্বীকার করা আর কোনো কি নাই, বলে সুযোগ নাই। পারলে কেউ মৌতকে অস্বীকার করুক, পারলে কেউ মৌতকে অস্বীকার করুক, না সুযোগ নাই। বলে, পারলে কেউ কবরের জিন্দেগি অস্বীকার করুক, না সুযোগ নাই। পারলে কেউ হাসরের ময়দান অস্বীকার করুক, পারলে কেউ আরশে আজিমের নিচের অধ্যায় অস্বীকার করুক, এবার পারলে কেউ ফুলফুরাত অস্বীকার করুক, এবার কেউ জান্নাত জাহান্নাম অস্বীকার করুক। তাইলে যেহেতু সুযোগ নেই, সেহেতু আমার কিছু করা দরকার। বলেন, যদি সুযোগ থাকতো তাহলে আমি করতাম না। সুযোগ থাকলে দুনিয়ার কাউকে আইডল বানাইতাম, সুযোগ থাকলে দুনিয়ার কোনো নেতার পেছনে ঘুরতাম, সুযোগ থাকলে দুনিয়ার কোনো নায়ককে জীবনের আইডল বানাইতাম, কোন নায়িকাকে জীবনের ভালোবাসার একমাত্র পাত্র বানাইতাম। কিন্তু আমার সামনে তো সুযোগ নেই। আমার সামনে কি আছে? মওত আছে। আমার সামনে কি আছে? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি আর কিছু না থাকতো, শুধু মওত থাকতো। কি বলছি বলেন? আর কিছু নাই, জান্নাত জাহান্নাম নাই, শুধু মৃত্যুটাই থাকতো। একজন মানুষকে ঠিক থাকার জন্য যথেষ্ট ছিল। এখন তো শুধু মৃত্যু না, আমার সামনে আরো কিছু আছে, আমার সামনে আরো কিছু আছে। এই জন্য অল্প একটু বিষয় যেটা আল্লাহ তাআলা আমাকে তাদাব্বুরাতে ইবনে কাইয়িমের বরকতে, আল্লামা ইবনে কাইয়িম আল-জাওজিয়্যা আলাইহির রাহমাহ, আমি এবার নাম ধরে ধরে হারানোর তার জন্য দোয়া করছি। এর আগে এমনি তো দোয়া করতাম, কিন্তু এমনি নাম ধরে দোয়া আসতো না। এই মানুষটার কিতাবগুলো আমাকে জাগিয়েছে আল্লাহর কসম। তাদাব্বুরাতে ইবনে কাইয়িম, এটা আল্লামা ইবনে কাইয়িম জাওজিয়্যা আলাইহির রাহমাহ জীবনের সমস্ত লিখার খোলাসা। লিখার কি
এক নস্কা, এটা এত বড় এক নস্কা। এটার মধ্যে তার জীবনের খোলাসা তিনি লিখছেন, তার জীবনের খোলাসা। আমি আপনাদেরকে একটু বোঝাই, ব্যাপারটা জানবেন, এগুলো কাছে দিয়ে দিলেই হবে। একজন মানুষের জীবনের, এ হলো একজন মানুষের জীবনের চাওয়া। বলেন, একজন মানুষের জীবনের কি চাওয়া? আমাদের সকলের জীবনের কিছু চাওয়া আছে না নাই? কার কি চাওয়া বলেন তো, এক মিনিটে বলেন না, বলেন। হ্যাঁ, জান্নাতে যাইতে চাই। আরেকজন বলেন। আমরা আরেকজন একটা কম, আমরা তার নামে করবো সুস্থতার জিন্দিগি। আরেকজন বলেন, আল্লাহ বলেন। আরেকজন বলেন, নবীজির বাড়ি যেতে চাই। তার জীবনের যত চাওয়া আছে বলেন, এটাকে বলেন মাতলুব। আরবি ভাষা বলে কি? মাতলুব। আমাদের জীবনে প্রত্যেকের চাওয়া আছে, চাওয়া। আমাদের জীবনে প্রত্যেকের কি আছে? আমাদের জীবনে প্রত্যেকের চাওয়াকে একসাথে কোরআনী কারীমের ভাষা বলে খাইর। বলেন খাইর। আমাদের জীবনে প্রত্যেকের চাওয়াকে কোরআনের ভাষায় কি বলে? খাইর। খাইর মানে কি? কল্যাণ। খাইর মানে কি? কল্যাণ। এই খায়ের আরেক শব্দ, এটাকে বলে ফালাহ। বলেন, আমাদের জীবনের চাওয়া হলো ফালাহ। আমাদের জীবনের চাওয়া কি? ফালাহ হলো আমাদের জীবনের চাওয়া। খাইর হলো আমাদের জীবনের চাওয়া। খাইর হলে ফালাহ হয়। বলেন, আমাদের জীবনের চাওয়া হলো ফালাহ। যে যেই পেশা আছে, যে যেই ধর্মে আছে, যেই যেই মতবাদে আছে, যেই যেই মেহনতে আছে, প্রত্যেকের জীবনের চাওয়া ফালাহ। প্রত্যেকের জীবনে চাওয়া কি? রাজনীতি করে কি লিগা? সফলতা। সফলতার কি? প্রত্যেকের জীবনের চাওয়া হলো ফালাহ। রাজনীতি করে কি লিগা? ফালাহ। পিএইচডি করে কি লিগা? বিদেশে যায় কি লিগা? আমেরিকা যায় কি লিগা? শুধু ফালাহ। শুধু কি? আল্লামা ইবনে কাইয়্যিম জাওজিয়ার বক্তব্য, তিনি বলেন এই ফালাহ শব্দটা সারা জীবনের, সারা দুনিয়ার প্রতিটা মানুষের চাওয়া। প্রতিটা মানুষ চায় আমার দুনিয়া সফল, আখিরাত সফল। বলেন, প্রতিটা মানুষ কি চায়? বলেন, আমার দুনিয়া সফল, আখিরাত সফল। না, আগে চাওয়া ঠিক করেন। বিদেশে গেছেন দিল্লিকা, এত ডিগ্রির জন্য এত মেহনত কেন করেন? এত মেহনত চেঞ্জ করে কেন? এত পেশা পরিবর্তন করে কেন? জীবনের প্রতিটা ধাপ আরো আগে প্রমোশন চায় কেন? শুধু এক শব্দ ফালা। বলেন, শুধু এক শব্দ ফালা। এই ফালা আমি বুঝাতে পারি নাই। আমাদের জীবনের সকলের চাওয়া কি? ফালা। কোন কোন লাইনে ফালা? ফালা দুনিয়া, ফালা আখিরাত। বলেন, আমাদের জীবনের চাওয়া কি? আমি কামিয়াব হয়ে যাই। আমি কি হয়ে যাই? আমি কামিয়াব হয়ে যাই। এটা আমার জীবনের চাওয়া। বলেন, এবার প্রশ্ন, এই ফালার চাবি কার হাতে? ফালার চাবি কার হাতে? আল্লাহ তাআলার হাতে। তো চাবি যার হাতে, তিনি বলবেন আমি ফালা হব কিভাবে? কি বলছি বলেন? ফালা যার হাতে, শুধু ফালা তার হাতে না, ফালার গোডাউনের চাবি তার হাতে। আমি গোডাউনের চাবি তো সুফানের কাছে থাকতে পারে, তাই কুমিল্লার গোডাউনের চাবি কার কাছে? গোডাউনের কাছে আছে না। গোডাউনের চাবি নয়, গোডাউনের মালিক। না না, গোডাউনের মালিক নয়। গোডাউনের মালিক তো আরেকখান থেকে মাল কিনে গোডাউন বানাইছে, এটা গোডাউনের মালিক হয়েছে না। এটা গোডাউনের ফালা বানানেওয়ালা। এটার হাতে শুধু চাবি না, এটা শুধু মালিক না, এটা ফালা বানানেওয়ালা। কি বলছি? এটা ফালা বানানেওয়ালা। এটা ফালা বানানেওয়ালা। এটা কি ওয়ালা? বলেন, ফালা বানানেওয়ালা কে? ফালা মানে কি? এই সফলতার বাংলা তর্জমাটা শুনছেন, আরবি তর্জমাটা শুনেন। একজন মানুষ তার জীবনে যত প্রিয় বস্তু আছে সব প্রিয় বস্তু পেয়ে যায়, এটা হলো ফালা।
একজন মানুষ তার জীবনের যত প্রিয় বস্তু আছে সব পেয়ে যায়, এটার নাম ফালা। বলেন এবার আপনার প্রিয় বস্তু কি কি বলেন? আমাদের প্রিয় বস্তু কি কি? এবার দেখেন আমাদের প্রিয় বস্তু দুই প্রকার। আমাদের প্রিয় বস্তু দুই প্রকার। আমাদের প্রিয় বস্তু দুই প্রকার। জানা প্রিয় বস্তু, অজানা প্রিয় বস্তু। আমাদের প্রিয় বস্তু কত প্রকার? কি কি? এবার বলুন তো আমাদের জানা প্রিয় বস্তু বেশি না অজানা প্রিয় বস্তু বেশি? জানা প্রিয় বস্তু কয়টা আছে মোট? জানা প্রিয় বস্তু মোট কয়টা? সীমিত। যেহেতু আমাদের এলেম সীমিত, এই জন্য আমাদের মালুম মাহবুব অল্প। মালুম মাহবুব কি? অল্প। জানা প্রিয় বস্তু অল্প। এবার আমাদের অজানা প্রিয় বস্তু কতগুলো আছে? প্রত্যেক এবং অজানা প্রিয় বস্তু কত আছে বলেন? আচ্ছা তুমি এখন 21 বছর বয়স, তোমার 33 বছর বয়সে তোমার একটা মেয়ে হোক, এটা তোমার প্রিয় বস্তু। ওই মেয়েটার চেহারা সুন্দর হোক, এটা তোমার প্রিয় বস্তু। ওই মেয়েটার সুন্দর একটা জামাই হোক, এটা তোমার প্রিয় বস্তু। কিন্তু এই মুহূর্তে তোমার জানা আছে তো তোমার 10 বছর পরে মেয়েটাই তো তোমার জানা নেই, তুমি জান্নাতের প্রিয় বস্তু জানলা কেন? কি কি অজানা এটাও তো জানা নাই। সুন্দর বলছিস। তাহলে আমার জানা বস্তু সীমিত। সীমিত জানা বস্তু সীমিত, অজানা বস্তু অসীম। অজানা বস্তু কি? এবার আমার জানা সমস্ত প্রিয় বস্তু, আমার অজানা সমস্ত প্রিয় বস্তু আমার জীবনে হাতিয়ে নেওয়া, আমাকে মালিক হওয়া, আমাকে এগুলো অধিকার করা একমাত্র রাস্তা, একমাত্র রাস্তা ঈমান আমল। বলেন বলেন আমার জীবনের স্বপ্ন কি? আমার জীবনের স্বপ্ন কি? এবার ফালা মানে কি? প্রিয় বস্তু মালিক হওয়া। কোন জায়গা? কোন জায়গা? জানা বস্তু, অজানা বস্তু। এবার জানা বস্তু কতগুলো আছে? ফালা আছে। জানা বস্তু যতগুলো, যেমন আপনি যতগুলো জানা বস্তু জানেন ততগুলো জানতাম না। আমাদের আসাম ভাই দেশ বিদেশে ঘুরে আমার জানা বস্তু যা আছে আমার ততগুলো জানা নেই। তাহলে জানা বস্তু জীবনে যা আছে বলেন, অজানা বস্তু জীবনে যা আছে। এবার অজানা বস্তু দুনিয়াতে বেশি না আখরাতে বেশি? এবার কত গুণ বেশি? এবার দুনিয়ার হায়াত কত? 60-70 বছরে আমার জানা বস্তু অজানা বস্তু আমার যে পরিমাণ দরকার, আমার জান্নাতের 70,000 কোটি বছরের জন্য অজানা বস্তু কি আর বেশি দরকার না অল্প দরকার? কত গুণ বেশি দরকার? কত গুণ? এবার বলুন তো দেখি, আমার জানা অজানা শুধু আমি না, আমি জীবনে আমি যা জানি সারা দুনিয়ার সমস্ত মুসলিম যত জানে, সারা দুনিয়ার সমস্ত মানুষ যত জানে, সারা দুনিয়ার সমস্ত নবীরা যত জানে, সারা দুনিয়ার সমস্ত ফেরেশতারা যত জানে, এবার জিবরিল যা জানে, আমার জীবনের জন্য তার চেয়ে বেশি অজানা বস্তু আমার জীবনের জন্য রয়ে গেছে। আমার জীবনে অজানা বস্তু কতটা আছে বলেন? এবার বলেন কতটা? আমার জান্নাতে অজানা বস্তু আমার জন্য কতগুলো আছে? অজানা প্রিয় বস্তু কতগুলো আছে বলেন? কতগুলো? দুনিয়াতে তো জানা প্রিয় বস্তু এক বিবি, দুনিয়াতে জানা প্রিয় বস্তু 2-3টে বাচ্চা, দুনিয়াতে জানা প্রিয় বস্তু একটা সুন্দর গোছনে বনানিতে একটা সুন্দর বাড়ি, দুনিয়াতে জানা প্রিয় বস্তু। আমি এবার দোয়া করছি আল্লাহ সারা পৃথিবীর সবচেয়ে দামি ব্র্যান্ডের গাড়ি তুমি আমার দিতে হবে। আমিন কর না? না, দুনিয়াতে আমার এটা দিতে হবে, কারণ আমি দুনিয়াতে জিকির করি। জিকির 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 যদি দামি হতো, জিকির ওনার গাড়িও দামি হতে হবে। এটা দুনিয়ার বস্তু বলেন, এটা কি? দুনিয়াতে জানা বস্তু, দুনিয়াতে অজানা বস্তু, এই সবগুলো একসাথে পাওয়ার মাধ্যম ঈমান ও আমল। ঈমান ও আমল ছাড়া এই দুইটা, ঈমান ও আমল ছাড়া এই দুইটা জীবনে কখনো একসাথে অর্জিত হবে না। এই দুইটা না হলে জীবনে কখনো ফালা হবে না।
বলেন, মুখস্থ করেন, তাকওয়া করেন না মানিস, দুজন তাকওয়া লাগাও, কি বলছো বলো, নিজেরা বলেন, বলেন, একজন আরেকজনকে বলেন, এই টিচার দুজন বলেন, বলেন, 2 মিনিট 2 মিনিট জলদি করেন, ভালো হবে, ফায়দা হবে, বলেন, বলেন, একজন বলেন। আরেকজনকে শোনান। শোনা, একজন শোনা, শোনা। আচ্ছা মাশাআল্লাহ, কিছুটা কি বুঝে আসছে? কাগজে কলমে নিজেরা লিখে নেবেন, কাগজ কলমে নিজেরা। এবার দেখুন, আমার দুনিয়া আখিরাতে সমস্ত ভালাই পাওয়ার মাধ্যম কি? ঈমান। তাহলে ঈমানের 1 নম্বর ঈমানের কালিমা। ও এর থেকে লিখতে বন্ধ করে লিখতে হবে। ঈমানের কালিমাটা বলেন। এই ঈমানের কালিমাটা হলো আমার ফালাহের প্রথম চাবি। এটা হলো ফালাহের চাবি। এটা যার কাছে নাই তার ফালাহের চাবি নেই। কি বলছি বলেন? এবার বলেন, দুনিয়ার ঈমান ও আমল ছাড়া দুনিয়ার যত সফলতা আছে, এটা কি আসলে ফালাহ? এটা ফালাহ নয়। ঈমান ও আমল ছাড়া যত সফলতা আছে, এটা কোরআনের ভাষায় এটার নাম হলো ফিতনা। এটা কোরআনের ভাষায় কি বলেন? কোরআনের ভাষায় ঈমান ও আমল ছাড়া যত সফলতা দেখছেন আপনি, বাংলাদেশের সফলতা, বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া, এটা বাংলাদেশের সফলতা। আমেরিকার শেষ সফলতা, আমেরিকার প্রেসিডেন্ট হওয়া, এটা আমেরিকার শেষ সফলতা। ধরেন এটা দুনিয়ার শেষ সফলতা, কিন্তু দুনিয়ার সমস্ত সফলতাকে আল্লাহ তাআলা ফালা না বলে ফিতনা বলেছে। কি বলেছেন বলেন? আমরা কমজোররা ফিতনাকে ফালা মনে করছি, ফালাকে মনে করছি কিচ্ছু না। ফালাকে কি মনে করতেছি? এবার বলেন, আমরা যে ফালাকে মনে করছি, এটা কি? এগুলো কি দেয়? এগুলো দুনিয়াতে কি দিছে? মাদ্রাসা দুনিয়াতে কি দিছে? কোরআন দুনিয়াতে কি দিছে? বাংলাদেশের জন্য মাদ্রাসার দরকার কি? এটা আমরা ফালাকে মনে করেছি ফিতনাকে মনে করছি ফালা। আল্লাহ কয়, আমি এটাকে লিনাফতিনাহুম ফি, আমি দুনিয়াতে শুধু বাড়িয়ে দেই লিনাফতিনাহুম ফি, এটা শুধুই তাদেরকে পরীক্ষা করার জন্য। শুধুই কি বলেন? এখন যেটা দিছে পরীক্ষার লাগা, ওটাকে মনে করছি ফালা। আর যেটা ফালাহের বানানেওয়ালা, যেটাকে ফালা মনে করলেন, ফালা মনে করেন নাই, ফালাকে ডিগলার দিলেন, ফালা ডিগলার দিলেন। বলেন, কি কে ফালা ডিগলার দিলেন? ঈমান এবং আমলকে কি ফালায় ডিগলার দিলেন? উনি মানে আমি মাঝে না আজান দিয়ে নামছি, আমরাও ফজর নামাজের লাগে আজান দিয়ে নামছি। এই আজান দিয়ে নামছি যে আল্লাহ তাআলা কাদ আফলাহা শব্দটা, কাদ আফলাহা শব্দটা, এই কাদ আফলাহা শব্দটা সফল হয়েই গেছে, এই কথাটা বলার জন্য যে রব 11টা কসম খাইছে। কয়টা? 11টা কসম খায়া কাদ আফলাহা বলছে। আর ওই কাদ আফলাহাকে মনে করছে কিচ্ছু না, আর যেটাকে রব বলছেন ফিতনা, ওটাকে মনে করছে কাদ আফলাহা। কি বলছি? যেটাকে কি মনে করছে? রব যেটাকে ফিতনা বানাইছে। বলেন, রব যেটাকে কি বানাইছে? ফিতনা মানে পরীক্ষার বস্তু। বলেন, ফিতনা মানে কি? বলেন, ফিতনা মানে হলো ইঁদুরকে বক্সের মধ্যে যে বিস্কিট দেন, এটা হলো ফিতনা।
বুঝেন না? ইঁদুরকে ধরার জন্য বক্সের মধ্যে যে বিস্কুট দিচ্ছেন এটার নাম কি? এই হুকুমত, এটা হলো ফিতনা। আরে কথা বলে না। এই হারাম মাল এগুলো হলো ফিতনা। এই সন্ত্রাসের মাল এগুলো হলো ফিতনা। এই হারাম অর্জন এগুলো হলো ফিতনা। এই জানাবাজের মাল এই সব কি ফিতনা? মানে কি বলছি? পরীক্ষা মানে উদাহরণ দাও। ইঁদুরের বক্সের মধ্যে যে বিস্কিট দেয় এটার নাম কি? এটা ইঁদুরে আদর করে দিছে না, ইঁদুরে পরীক্ষা লাগে দিছে। পরীক্ষা লাগে দিছে না, ধরা লাগে দিছে। বর্ষির মধ্যে লোভ, বর্ষির মধ্যে লোভ, লোভের আরবি শব্দ আশ্চর্য কথা। লোভ এটা ইংরেজি শব্দ, বাংলাও একই শব্দ। লোভ এটা বন্ধুটি, বন্ধুটি বন্ধুটি লোভ যে আছে না, এটা ইংরেজি শব্দ। হ্যাঁ, আগে লোভ বলতো না, লোভ এটা ইংরেজি শব্দ। আর বাংলা কি? বন্ধু। এই ইংলিশ শব্দ। এই লোভের লোভ কি লেগে গেছে? এটা নিয়ে মাথাটা লোভ দেখা। তাইলে আমরা আজকে কি বুঝলাম বলেন? সময় তো আমার হাতে না, আমি কি করব? আচ্ছা, তাহলে এবার বলুন তো দেখি আমাদের জীবনের চাওয়া কি কি আছে? বলো। আমাদের জীবনে জানা চাওয়া বেশি না অজানা চাওয়া বেশি? এবার অজানা চাওয়া, অজানা সমস্ত চাওয়া পুরা হওয়া, আমার জানা সমস্ত চাওয়া পুরা হওয়া, আমার অজানা সমস্ত চাওয়া পুরা হওয়া চাবি তাওহীদ খালিস। তাওহীদ খালিস বলেন। এই লা ইলাহা ইল্লাল্লাহর অপর নাম হলো এই তাওহীদ খালিস হলো আমার জীবনের সমস্ত জানা সমস্ত অজানা ভালাই অর্জন করার চাবি। এবার আমার জীবনের অচাওয়া কি আছে? অচাওয়া আমি জীবনে চাই নাকি? চাই নাকি? যেগুলো আমি জীবনে চাই না এগুলোকে বলে মাকরুহ। মাকরুহ। আমি যেগুলো চাই না, যেগুলো চাই এগুলোকে বলে মাহবুব। আর আমি যেগুলো চাই না এগুলোকে কি বলে? এবার মাকরুহ গুলো দুই প্রকার। মাকরুহ গুলো কোন প্রকার? তাড়াতাড়ি আমি মাকরুহটা চলে যাই, ভাই সমস্যা নেই। জীবনের মাকরুহ, জীবন মাকরুহ মানে কি? অপছন্দনীয়, 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 অপছন্দনীয়। আমার জীবনের অপছন্দনীয় বস্তু দুই প্রকার। জানা, এবার বলেন আমাদের জীবনের জানা অপছন্দনীয় বস্তু একটা জিনিস বলেন। অ্যাক্সিডেন্ট না হওয়া, আটটা বলো। ক্যান্সার না হওয়া, আটটা বলো। ডায়াবেটিস না হওয়া, আটটা বলো। ব্যবসা লস না হওয়া, আরেকটা বলেন। আপনার জীবনে যত অজানা বস্তু আছে, আপনার জীবনে যত জানা সার আছে, সার। এবার ফায়ারের বিপরীত, ফায়ারের বিপরীত যেটা আপনি চান না, এটাকে কোরআনের ভাষায় বলে সাপ। বলে কোরআনের ভাষায় কি বলে? সাপ। কোরআনের ভাষায় কি বলে? সাপ। আমরা যা চাই তাকে কোরআনের ভাষায় বলে খাইর। আর আমরা যা চাই না তাকে কোরআনের ভাষায় কি বলে? তাহলে সারটা প্রকার কি কি? এবার বলেন জানা সার বেশি না অজানা সার বেশি? অজানা সার কি দিয়েছে? একটা কনসেপ্ট অজানা সার কইতেছে। যেমন ধরে আমাদের একটা বিমান দুর্ঘটনা, আমাদের স্কুলের ছাত্রগুলো নিহত হয়ে গেল। এই সারটা পৃথিবীর কে কে জানতো? আচ্ছা, যারা এই বিমানটা বানাইছে তারা জানতো? বিজ্ঞান লিখে দিছে না? ওই বিমানের ইয়ের মধ্যে ওদের কি বলে মধ্যে লিখে দিছে যে জীবনে একবার এই বিমান মাইলস্টোন স্কুলে পড়ে যাবে, বাচ্চাগুলো মারা যাবে, লিখছে। এবার বলুন তো দেখি আমাদের জীবনে জানা সার বেশি না অজানা সার বেশি? সবাই বলেন। এবার দেখেন আমার জীবনের যত অজানা সার আছে
যেটা রাসূল জানে না, যেটা জিবরিল জানে না, এরকম অজানা সব আমার জীবনে আসে না নাই? এবার বলেন এই অজানা সব আল্লাহ জানে না, জানে না? তাহলে আমি আপনার সামনে এক আয়াত পড়ি এখন, দেখেন। মিন শাররি মা খালাক। ওলামা ইকরাম বলেন তো কি লিখছি? আল্লাহ আপনি যা যা বানিয়েছেন, যা যা বানিয়েছেন, সব কিছুর সার থেকে আনা চাই। বলেন বলেন বলেন। এবার এই এক শব্দের মধ্যে কি কি আছে, কি কি নাই বলেন। জিবরিল যা জানে না, বিজ্ঞান যা জানে জানে না, রাসূলরা যা জানে জানে না। এবার বলেন কোরআনে কি কি আছে, কি কি নাই। এবার বলেন ফালাহের মধ্যে কি কি? জানা অজানা, কথা বলেন। বলেন জানা ভালাই, অজানা ভালাই। জানা ভালো বস্তু, অজানা ভালো বস্তু। জানা কল্যাণ বস্তু, অজানা কল্যাণ বস্তু। এবার সারের মধ্যে কি কি আছে? জানা সার। এবার সমস্ত সার থেকে আপনি বাঁচবেন কিভাবে? আপনি তো জানেন না, এটা থেকে আপনি বাঁচবেন কেন? অজানা শব্দ আপনার অজানা, এটা থেকে আপনি বাঁচবেন কিভাবে? এটা থেকে বাঁচবেন কিভাবে? দেখেন মুসা, আমার জীবনে সমস্ত ফালাহ, আমার জীবনের সমস্ত ফালাহ, আর আমার জীবনের সমস্ত সাপ অথবা খায়ের, আর আমার জীবনের সমস্ত সাপ খায়ের আর ফালাহ আমি লাভ করার একমাত্র রাস্তা ঈমান। আর আমার সাপ থেকে বাঁচার একমাত্র রাস্তা শিরক, কুফর, গুনাহ, আরে মাসিয়াত। শিরক থেকে বাঁচা, কুফরি থেকে বাঁচা, গুনাহ থেকে বাঁচা, এই তিনটা হইল আমার জীবনের সমস্ত সাপ থেকে বাঁচা। আর এই দুইটা হইল আমার জীবনের সমস্ত ফালাক ঘরে থাকবে। কি বলছি বলেন? কি বলছি বলেন? এবার আপনার জীবনে মুসলমান আজান দিয়ে দেবেন। এবার দেখেন, তাহলে আমি তো সিদ্ধান্ত নিলাম আমি সফল হতে চাই। বলেন, আমি তো সিদ্ধান্ত নিলাম আমি সফলতা চাই। আমি তো সফলতা চাই, আমি তো সিদ্ধান্ত নিছি তো। তাহলে আমি সফলতা চাই, সিদ্ধান্ত নিতে হলে আমার কি লাগবো? এবার ঈমান আমল এলেম ছাড়া হবে না। আপনি জানা ছাড়া ঈমান হবে কিভাবে? আপনি জানা ছাড়া নামাজ হবে কিভাবে? আপনি জানা ছাড়া রোজা হবে কিভাবে? তাহলে আপনি জানা ছাড়া এলেম ঈমান আমল হবে না। তো বলেন ঈমান আমল জানা এলেম ছাড়া হবে না। এবার ঈমান আমল ছাড়া সফলতা হবে না, এবার এলেম ছাড়া সফলতা হবে না। বলেন এবার ওই এলেম মাদ্রাসা ছাড়া হয় না। এবার আকম বাহাউদ্দিন বাহারকে জবাব দাও। এবার নাস্তিক বিশ্ব জবাব দাও। যারা মাদ্রাসার প্রয়োজনীয়তা অস্বীকার করো তোমরা জবাব দাও। যারা মাদ্রাসার প্রয়োজনীয়তা অস্বীকার করো তোমরা জবাব দাও। আর তুমি আমাকে সফলতা পাওয়ার রাস্তা বুঝে যাও। তুমি বলবে একটু ডাক্তার হয় না, তাই বলবো ডাক্তার হওয়া সফলতা, লেকিন সব সফলতা নয়। এরপরে সফলতা আরো আছে যেটা আমি জানি না। তুমি বলবে এটা তো ইঞ্জিনিয়ার হয় না, আমি বলবো ইঞ্জিনিয়ার হওয়া সফলতা, তবে এটা চূড়ান্ত সফলতা নয়, কারণ ইঞ্জিনিয়ার মরে গেছে, এরপরে কি হবে আমি জানি না। তুমি পারলে এটাও পাও, হ্যাঁ ইঞ্জিনিয়ার হলে আখেরাত সফলতা, এটাও তুমি পেয়ে পাও। আমি তো সফলতা দুই প্রকার ভাগ করছি, তুমি সফলতা পাঁচ প্রকার ভাগ করো। আমি তো সফলতাকে দুই ভাগে ভাগ করছি, জানা অজানা সফলতা। বলেন আবার বলেন। তুমি তো জানা সফলতার কথা বলছো, আমার সামনে তো অজানা কিছু সফলতা আছে, সেগুলো আমি হাসিল করবো কি দিয়ে, সেটা তুমি আমাকে বুঝাবে। এবার চ্যালেঞ্জ ছুড়ে দাও দুনিয়ার সামনে, দুনিয়ার সামনে এবার চ্যালেঞ্জ ছুড়ে দাও।
প্রয়োজনীয়তা অস্বীকার করো, ইমান আমলের প্রয়োজনীয়তা অস্বীকার করো, তোমরা আমাদেরকে আগামী সফলতা, যে সফলতা আমি জানি না